পাকিস্তানের রাজনীতির ম্যাজিক ম্যান ইমরান খান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী প্রায় ১ বছর ধরে কারাগারে আছেন, কিন্তু কারাগারে থেকেও পাক রাজনীতিতে ঠিকই নিজের প্রভাব ধরে রেখেছেন ইমরান খান। এখনও পাকিস্তানের বিরোধী রাজনীতির প্রভাবশালী শক্তি ইমরান খান। কাগজপত্রে ও আদালতে তার নাম আসছে নিয়মিত, আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইমরানের সমর্থকরা অদম্য। অর্থাৎ পাক সেনাবাহিনীর নানা ছলচাতুরির পরও দাবার ঘর থেকে ইমরান খানকে ভ্যানিশ করা যায়নি, বরং দিনকে দিন খান সাহেব পাকিস্তানের রাজনীতিতে আরও জনপ্রিয় হয়ে উঠছেন। জনসম্মুখে আসতে না পারলেও এই সাবেক ক্রিকেট তারকার সঙ্গে নিয়মিত দেখা করতে আসা অল্প কিছু মানুষ বহির্বিশ্বের কাছে ইমরান খানের বার্তা পৌঁছানোর একমাত্র দূত হয়ে উঠেছেন। এই তালিকায় রয়েছেন ইমরানের আইনজীবীরা ও পরিবার। কারাগারে থাকা সত্ত্বেও যে ইমরান খান মাথা নত করেননি, সেই বার্তা পাঠাতে আগ্রহী ইমরান খানের আইনজীবী ও তার পরিবারের সদস্যরা। ইমরানের বোন আলিমা খানম বলেন, ওর মধ্যে একটা অদম্য ব্যাপার আছে। ওর কোনো চাহিদা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধুমাত্র একটা উদ্দেশ্য। যারা দেখা করতে যান তাদের মতে এই সাবেক ক্রিকেট তারকা দিন কাটে এক্সারসাইজ বাইকে কসরত করে, বই পড়ে এবং ভাবনা চিন্তা করে। উঠানে ঘুরে বেড়ানোর জন্য তার হাতে দিনে ১ ঘন্টার মতো সময় থাকে। পরিবার কত তাড়াতাড়ি তাকে নতুন বই সরবরাহ করতে পারে তা নিয়ে অবশ্য মাঝে মাঝে মতবিরোধও দেখা যায়, কিন্তু বাস্তব বিষয় হল ইমরান খান ও তার স্ত্রী বুশরা বেবি এখনও কারাগারে আটক আছেন। তাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জানা যায়, কারাগারে ১ মিনিটও সময় নষ্ট করছেন না বলে জানিয়েছেন ইমরান খান। এটি তার কাছে আরও জ্ঞান অর্জন করার একটা সুযোগ এনে দিয়েছে। গত ১ দশকে ইমরান খানের জীবনের অনেক উত্থান পতনের মূল ছিল কিন্তু এই সেনাবাহিনী। বিশ্লেষকদের অনেকে মনে করেন, প্রথম দিকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সম্পর্কই তাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল, কিন্তু গত বছরে সেই সম্পর্ক এসে তলানিতে ঠেকে। এরপরে পরিস্থিতি একেবারে বদলে যায়। ক্ষমতা হারাতে হয় এবং শেষ পর্যন্ত যেতে হয় জেলে। তবে গত নির্বাচনের ঠিক আগে দেওয়া ৩টি সাজার সবকটাই বাতিল হয়ে গিয়েছে। জাতিসংঘের একটা প্যানেল ইমরান খানকে আটক করার বিষয়কে স্বেচ্ছাচার বলে ঘোষণা করেছে এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলেছে যে পিটিআই একটি সরকারি দল, তাদের সংরক্ষিত আসন পাওয়া উচিত। কিন্তু এর কোনোটাই বাস্তবে হয়নি। ইমরান খান এখনও কারাগারেই রয়েছেন। তার নামে নতুন মামলা দায়ের করা হয়েছে। সংরক্ষিত আসন পিটিআইকে এখনও বরাদ্দ করা হয়নি। পাকিস্তানের মানবাধিকার কমিশনের হুঁশিয়ারি সত্ত্বেও পাকিস্তানের সরকার চলতি মাসের শুরুতেই ঘোষণা করেছিল যে তারা পিটিআইকে নিষিদ্ধ করতে চায়। বিশ্লেষকদের অধিকাংশই মনে করেন, সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কই শেষ পর্যন্ত কারাগার থেকে ইমরান খানকে বাঁচাতে পারে। সম্প্রতি ইমরান খান সেনাবাহিনীকে বলেছে নিরপেক্ষ থাকতে, যাতে দেশ চলতে পারে। সেনাবাহিনীকে পাকিস্তানের মেরুদণ্ড বলেও মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী। বিষয়টাকে অবশ্য শান্তি সমঝোতা হিসেবেই দেখছেন অনেকে, কারণ এর আগে সেনাবাহিনী যখন নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেছিল, সে সময় এই বিষয়ে উপহাস করেছিলেন খান। বলেছিলেন শুধুমাত্র একটা জন্তুই নিরপেক্ষ হতে পারে। সম্প্রতিকালে ইমরান খান যে আগাম নির্বাচন আহ্বান জানিয়েছেন, সেটাকে অনেকেই সামরিক বাহিনীর কাছে রাখা শর্তগুলোর মধ্যে একটা বলে মনে করেন। বোঝা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ইমরান খান কিছুটা নমনীয় হতে পারেন। পাকিস্তানি রাজনীতির একটা বাস্তবতা হলো, যদি প্রধানমন্ত্রী হতে চান তবে আপনাকে সেনাবাহিনীর অনুগ্রহে থাকতে হবে। অন্তত একেবারে বিপক্ষে চলে গেলে হবে না। তাই ইমরান খান হয়তো সেদিকেই এগুচ্ছেন।